জগন্নাথ দেব কিন্তু আছেন, এটা কিন্তু প্রমাণিত। কারণ রথের চাকা কিন্তু তার আটকে গেছে, এই জন্যই বোধহয় আটকে গেছে যে কারণ ওনার যে নিরাপত্তা রক্ষী তিনি আজকে পায়ে বুট দিয়ে সেই দড়িতে মারছেন, সেই দড়িটাকে ধরছেন জুতো পরে, যে দড়িটা নাকি একদম রথের বলতে গেলে দড়ি মারিয়ে দেওয়ার হিসাবে মতো। মনে করা হচ্ছে, যে দড়ি কিন্তু রথের দড়ি হিসাবে মনে করা হচ্ছে, যে মানুষ সেইভাবে ছুঁতে পারবে। আমরা জানি রথের দড়ি ছুলে রথ আমাদের ভাগ্যের চাকা ঘুরে, আমাদের জীবনে সুখ শান্তি একদম সমৃদ্ধি নেমে মুখ্যমন্ত্রী আসে। নিজেই ঘোষণা করেছেন আপনি পবিত্র মোক্ষ লাভ করতে পারবেন এই দড়ি স্পর্শ করেই। সেই পবিত্র মোক্ষ লাভ যে দড়ি স্পর্শ করে করতে পারবেন বা বলেছেন, সেই দড়িটাই কিন্তু তার নিরাপত্তা রক্ষী পা দিয়ে আজকে অবনমন করেছেন। আমাদের এই অবনমন কিন্তু দড়িতে পা দেওয়া নয়, রথের দড়ি আমাদের সংস্কৃতি, রথের দড়ি আমাদের বিশ্বাস, রথের দড়ি আমাদের কাছে কিন্তু ভগবান তুল্য। আমাদের ভগবানের উপরে আজকে পা পড়েছে, আমাদের বিশ্বাস, আমাদের সম্মান, আমাদের ধর্মীয় ভাবাবেগ, সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে কিন্তু আজকে বুটের বাড়ি পড়েছে। সেই ইংরেজদের কলোনিয়াল যুগ আজকে আমার মনে পড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সময় থেকে আজকে আমরা দেখেছিলাম হিন্দুরা কিন্তু সেই জায়গায় তাদের কাছে অবনমন করতো নিজেদের প্রাণ ভিক্ষার জন্য। কিছু হিন্দু ইংরেজদের কাছে হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাতো। সেই মাননীয়াকে আমার কিন্তু আজকে সেই হিন্দু বলেই মনে হচ্ছে। এবং সেই যে মানে ওনার যে নিরাপত্তা রক্ষী, যিনি আজকে সেই বুট দিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, তিনি আমাদের বুকে আঘাত দিয়েছেন। আজকে তো শুধু রথের দড়িতে আঘাত পড়েনি যে দড়িতে ধরলে মোক্ষ লাভ হবে বলে মাননীয়া ডিক্লেয়ার করেছেন, আজকে আমাদের বুকে, আমাদের হৃদয়ে, আমাদের বিশ্বাসের জায়গায় ঘা লেগেছে। আর আজ থেকে নয়, মাননীয়া সনাতনীদের বিশ্বাসের জায়গাটায় ঘা কিন্তু বহু দিন ধরে, বহু বছর ধরে তিনি লাগিয়ে চলেছেন।